একটা আম পেয়েছে, এটাও খেয়ে নেবে বলছে, নাকি তো দাদুকে কি দিবি? এখানে খেয়ে নেবে। এরা হনুমান বাচ্চা। তুমি কিছু বলতে চাও? কোথায় আছে? প্রিয়াংশুকে এখন মাজন খেতে যাচ্ছে, যেহেতু গলা তুলছিস, গলা নাবিয়ে মনা উঠেছে, এখন মাজন খেতে যাচ্ছে। খেয়ে নিল মাজনটা। হ্যালো কোম্পানি, সবাই আমরা যে সবাই চলে এসেছি ভোরবেলা, দেখতে পাচ্ছ পুরো একদম আকাশ ভোর। এ আমাদের ক্লাব, এখানে ক্লাবের সামনে আমরা সবাই আছি। একটু যাব হাঁটতে, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সঙ্গে তুলে ধরবো। চলো, তো আজ কোথায় যাওয়া হবে? মাঝের দিকে যাবো। আমাদের মাঝে গেলে হবে না, গালাগালি দেবে। সে একটা বড় ইতিহাস আমাদের কাছে, ঠিক আছে। আর আমরা দিকে আমরা মাঝের দিকে যাবো, আমাদের রেলওয়ে স্টেশন আছে ওখানে, তো তোমাদের দেখাবো। আমাদের মাজু রেলওয়ে স্টেশন হাওড়া থেকে পড়ে, হাওড়া আমতা লোকালে। চলো দেখাবো তোমাদের। দেয়ালটা একটু বড় ফুটো করে দিয়ে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট বসিয়ে দিলেই হবে, আর দরকার নেই। আমরা এখন আপাতত এসে গেছি আমাদের ভবতারিণী মায়ের মন্দিরের সামনে। সামনে আমাদের মাঠ আছে একটা বড়, এখানে থাকবো না, আমাদের মাঞ্জু যাবো এই ভবতারিণী মন্দিরের কিছু শট তোমরা দেখে নাও। চিল্লার পার্টি এগোচ্ছে সব ফুল দমে। মমতা ব্যানার্জি ওইভাবে আরেকবার এখন শুধু বলবেন জয় বাংলা, কেমন আছেন? এইভাবে কে মর্নিং ওয়াক করে? মমতা ব্যানার্জি। চিল্লার পার্টি সব কেমন লাগছে ভোরবেলা বেরিয়ে? কি সবাই মিলে হেভি। বেসিক্যালি রানা হাঁপিয়ে যাচ্ছে, যেহেতু অনেকদিন বেরোয় নেই, সেহেতু ও হাঁপিয়ে যাচ্ছে বড্ড। আমরা আগে বেরোতাম অনেক, প্রতিদিন ডেলি, কিন্তু এখন আর বেরোনো হয় না। আজকে আমাদের 3 নম্বর দিন চলছে, সেহেতু আমরা একটু স্ট্রাগল করছি। হ্যাঁ, আর প্রিয়াংশু একটা সকাল সকাল আম কুড়িয়ে পেয়েছে। প্রিয়াংশু কি আম দেখবি? দেখা তাড়াতাড়ি দেখি, এদিকে দেখাতে। প্রিয়াংশু একটা খুব সুন্দর আম কুড়িয়ে পেয়েছে, আবার একটা পেয়েছে পচা। ধুয়ে নিচ্ছে, আবার খাবে। সকাল সকাল আম, হ্যাঁ। এ হনুমান বাচ্চা কত দূর এগিয়ে গেছে, আর আমরা পিছনে। ট্রেন ঢুকেছে, আর একটুখানি আগে গেলে
আমাদের ট্রেনটা দেখাতে পারতাম, আশা করি দেখাবো। একটা আম পেয়েছে, এটাকেও খেয়ে নেবে বলছে, নাকি তো দাদুকে কি দিবি? এখানেই খেয়ে নেবো। তো দাদুকে একটু দিবি নি? তো দাদুর কথা মনে কর, না পাশে শুয়েছিলিস। মর্নিংওয়াকে আমাদের সাথে একটা কাকা যোগ দিয়েছে, নতুন পুরুষ। আমরা একবার কিনতে এসেছিলাম, কিছু পেয়েছিল নি। আমরা একবার এসেছি, প্রথম দিন ওপেনিং হয়েছে, এসে বসেছি, বলছে যে কি দেবে, কি নেবে? কি নেবো যেটা দিয়ে বলছে নেই স্যার, এটা সরি স্যার। শেষে আমরা কি করলাম, এখান থেকে গিয়ে পঞ্চম থেকে খেয়ে বাড়ি চলে গেলাম। কি নিয়ে আছিস মনে হয় এগুলা? কি হবে, কি হবে? কোথেন পারলি? তুমি কিছু বলতে চাও? হ্যাঁ বুঝলি, এখানে একটা সচেন আছে। কোথায় আছে? এখানে কোথায়? ওইখানে ওইখানে। তো হালকা রেস্ট ফ্রেস্ট নেওয়ার পর আবার চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলো চলো চলো। মাজু স্টেশন যাওয়ার রাস্তাটা বড্ড কঠিন অবস্থায় আছে। কোনায় ছুটছে। ওফ, আস্তে আস্তে গন্তব্যস্থলে ঢুকছি। ঠিক আছে, মাজুতে চলে এসেছি আমরা, মাজু স্টেশনে তোমাদের দেখাবো। মাজু স্টেশনে আমরা ধরে পড়েছি, আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের 15 আগে গিয়ে স্পটে চলে গেছে, আগে পিছনে দুটো আসছে। ঠিক আছে, এবার আমরা ঢুকছি আস্তে আস্তে। চলো ঢোকাটা দেখাই, সুন্দর আমাদের মাজু স্টেশন। আশা করি ট্রেন যাবে, ট্রেন দেখাতে পারবো তোমাদের। এ হচ্ছে আমাদের মাজু স্টেশন। একটু মেঘলা মেঘলা আছে। কি বলছো? মাজু স্টেশন কপিরাইট মারো তুমি। মাজু স্টেশনের ভিডিও নিতে কাকে বলেছো? ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে সাউথ ইস্টার্ন হলে আমার বাপ। আচ্ছা, সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে আমরা অনুমতি নিয়েছি। এই কজনে আছি, হামলা হচ্ছে, হামলা মাজু স্টেশনে। এর নাম ব্যাবা। এখন বিট্টু, ছোট মাছু, রোমারিও মাছু। ট্রেন আসবে, এখন ট্রেনের কাজটা করে দিচ্ছে। 1 hour later. তো বাচ্চা বাড়ির চা খেতে ঢুকেছে এখন। ছোটবেলা হাঁটতে হাঁটতে এসে কি নিয়ে যাবে? বিস্কুট। শেখ পাড়ায় আমি বাঙালি। 1 minute later. তো হ্যালো কোম্পানি, আজকে আমরা ভোরবেলা উঠেছিলাম 4:30টার সময়, এখন আপাতত 6টা বাজে। আমাদের হাঁটা মর্নিং ওয়াক কমপ্লিট। আমরা মাজু স্টেশনে এসেছিলাম আজকে, মাজু স্টেশনে এসে ভিডিওটা করলাম আজকে। আপাতত তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ভালো ভালো করে।
বেশি বেশি আর সেদিকে ঘরে যাচ্ছি তার পায়খানা পেয়ে গেছে সে সকালবেলা বেরিয়ে তার জন্য ঘরে যাবে বলে এরকম করছে